হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি আপনারা নিজ নিজ স্থানে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো সেটা হচ্ছে প্যারালাইসিস বান। তো প্যারালাইসিস বান কী এবং কীভাবে কাজ করে সেটা আমি বলে দিব। এটা কিন্তু মরণ বান নয়। অনেক ধরনের বান রয়েছে, মরণ বান রয়েছে, প্যারালাইসিস বান রয়েছে, শুকনো বান রয়েছে, লিঙ্গ বান রয়েছে, অনেক ধরনের বানের প্রকারভেদ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্যারালাইসিস বান। এতে করে শত্রু কিন্তু কখনোই মারা যাবে না, শত্রু প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবে। সারা জীবনের জন্য প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকবে। কোনো ডাক্তার, কোনো কবিরাজ তাকে সুস্থ করতে পারবে না। কোনো ডাক্তার, কোনো কবিরাজ তাকে কোনো রকমভাবে সুস্থ করতে পারবে না। সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে সারা জীবনের জন্য। তো আমাদের চোখের আড়ালে অনেক ব্যক্তি রয়েছে প্যারালাইসিসড হয় এবং ডাক্তার দেখালে কিন্তু সুস্থ হয়ে যায়। কিন্তু এমনও অনেক মানুষ রয়েছে প্যারালাইসিস হয়ে সারা জীবন পড়ে আছে, কিন্তু হাজার ডাক্তার কবিরাজ দেখাচ্ছে কিন্তু সুস্থ হতে পারে না। আপনাকে ভেবে নিতে হবে ওর ওপর কিন্তু বান প্রয়োগ রয়েছে, যার কারণে সে সুস্থ হচ্ছে না। আর যদি স্বাভাবিকভাবে কেউ প্যারালাইসিসড হয় তাহলে কিন্তু ডাক্তারের চিকিৎসার মাধ্যমে সে কিন্তু সুস্থ হয়ে যায়। তো বিষয়গুলো বুঝতে হবে। অনেকে আমরা জানি, অনেকে জানি না। যারা বুঝি তারা তো বুঝতেই পারি, আর যারা জানি না তারা বুঝতেই পারি না। তো ঠিক এমনভাবে আপনি যদি শত্রুকে প্রাণে নামাতে চান, তাকে শাস্তি দিতে চান, তাকে অসুস্থ বানিয়ে বিছানায় ফেলে রাখতে চান, তাহলে এই বানটি আপনার জন্য প্রযোজ্য। এই বানটি আপনার জন্য প্রযোজ্য। আপনি এটা আপনি প্রয়োগ করলে 100% সফলতার সহিত আপনি এটা কাজ সম্পন্ন করতে পারবেন। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জালে অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুকে কোনোভাবে শায়েস্তা করতে পারছেন না, আপনাকে নির্যাতন নিপীড়ন করতেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছু নাই। আইন প্রশাসন, ক্ষমতা, টাকা পয়সা কোনো দিক দিয়ে শত্রুর উপর পেরে উঠতে পারছেন না। ঠিক এমন অবস্থায় কী করবেন? আপনার কোনো পথ নাই, দিশাহারা হয়ে গেছেন। তো এমন ভাই ও বন্ধুরা, আপনারা যখন এই কাজটি প্রয়োগ করবেন তখন আপনি শত্রুকে আপনি নিঃসন্দেহে বিছানায় ফেলে রাখতে পারবেন। এটা খুবই সহজ একটি নকশা। আপনারা নকশা দেখলেই বুঝতে পারবেন। নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে করতে হবে। তো আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তবে নিয়মিত একটা করে ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। ৮-১০টা ধান থেকে যেভাবে বোঝায় তার থেকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন এবং কাজ সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। কারণ আপনারা সফল হতে পারলে আমি সফল, আপনারা ব্যর্থ মানে আমি ব্যর্থ। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সহজ সহজ তদবিরগুলো কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো ভিউয়ার্স, যাই হোক, এই কাজটি করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। জাফরান কালি অনেকে ম্যানেজ করতে পারে না, সেক্ষেত্রে আপনারা লাল কালি যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কাজ হবে। কোনো রকম সমস্যা বা বাধা বা বাদিন্য হবে না। আপনি লাল কালি বাজারে কিনতে পারবেন, বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন। তো লাল কালি কিনে এনে সুন্দর করে সাদা কাগজের উপর নকশাটা লিখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কাগজটা অবশ্যই পাক পবিত্র হতে হবে। কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হইতে হবে। সে কাগজে আপনাকে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর নকশাটা আপনাকে মূলত 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান তাহলে কিন্তু নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড, 1 মিলি সেকেন্ডও যদি বেশি সময় লাগে নকশা কাজ করবে না। দরকার হলে আপনি আগে প্র্যাকটিস করে নেবেন। আগে প্র্যাকটিস করে নিয়ে তারপরে আপনার সম্পূর্ণ নকশা লেখার চেষ্টা করবেন, তাহলে কোনো রকম ব্যর্থ হবেন না। তো যাই হোক বন্ধুগণ, সুন্দর করে নকশা অঙ্কন করবেন। আর নকশাটা বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন। বৃহস্পতিবার অথবা শুক্রবার এই 2 দিনে যে কোনো একদিন আপনি নকশাটা লিখতে পারবেন। এই 2 দিন ব্যতীত অন্য কোনো দিনে যদি আপনি নকশাটা লিখতে যান তাহলে কিন্তু নকশা মূলত কাজ করবে না। আপনাকে এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন সীমাবদ্ধ রেখে মূলত আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, যখন নকশা অঙ্কন করবেন কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, নিরিবিলি জায়গায় বসবেন। একটা ফাঁকা রুম বা ফাঁকা জায়গায় বসে আপনি মূলত সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। আপনাকে মূলত এক ধ্যানে এক মানুষকে সম্পর্ক কাজটি কমপ্লিট করতে হবে। নকশা লেখা হয়ে যাবে, তারপর দিন কথা বলেন, সমস্যা নাই। তো মূলত কমপ্লিট হয়ে গেলে আপনাকে নকশার নিচে যে শত্রুকে প্যারালাইসিস করতে চাচ্ছেন তার নামটা ওখানে লিখে দিবেন এবং তার নিচে তার পিতা অথবা মায়ের নাম লিখবেন। তার নিচে তার বর্তমান ঠিকানা, সে দেশের বাইরে থাক বা যেখানেই থাক, ওটা কোনো আপনার দেখার বিষয় নয়। আপনি ঠিকানাটা ওখানে বসাই দিবেন। ইনশাআল্লাহ আপনাকে আর কিছু করা লাগতেছে না। নকশা লেখা হয়ে গেলে আপনাকে চূড়ায় নাচ একবার করে নকশার ফু দিতে হবে।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো সূরা নাস একবার পরে নকশা ফু দিবেন, তাহলে নকশাটা পরিপূর্ণরূপে জাগ্রত হয়ে যাবে এবং আপনি নকশাটা কাজ করতে পারবেন। নকশা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, আপনি এই নকশাটা প্রয়োগ করতে পারবেন। যদি শত্রু আপনার আশেপাশে হয়ে থাকে, নিজ গ্রামের বা এলাকার হয়ে থাকে, তাহলে তার চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে, মাটির নিচে পুঁতে রাখিয়ে দিবেন। আর যদি মনে করেন শত্রু দূরে থাকে, মনে করেন দেশের বাইরে বা ঢাকা থেকে আপনি গ্রামে থাকেন, সেক্ষেত্রে আপনি নকশাটা আগুনে পোড়ায় ফেলতে পারবেন, পোড়ায় ফেললে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু শত্রু যদি গ্রামে থাকে আর আপনি নকশা আগুনে পোড়ান, তাহলে কিন্তু কাজ করবে না। এলাকায় থাকলে বাধ্যতামূলক তার চলাফেরার রাস্তা পুঁতে রাখতে হবে। আর যদি দূরে থাকে, আপনার তার চলাফেরার রাস্তা পুঁতে রাখা সম্ভব না, এমন ক্ষেত্রে আপনি এটা মূলত আপনি আগুনে পোড়ায় ফেলবেন, কাজ হয়ে যাবে। এই নকশার রেজাল্ট আসতে মূলত 2 দিন টাইম লাগবে। 2 দিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। ওই শত্রু প্যারালাইসিসড হয়ে যাবে আস্তে আস্তে। তো পরিপূর্ণরূপে মানে একবারই মানে প্যারালাইসিসড হবে না, আস্তে আস্তে করে সে পরিপূর্ণরূপে বিছানাগত হয়ে যাবে, প্যারালাইসিসড হয়ে যাবে। তো এভাবেই মূলত এই নকশা সম্পন্ন করতে হয়। যারা অনুমতি নেবেন, অনুমতি নেওয়ার জন্য 2টা শর্ত আপনাকে মূলত পালন করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বর শর্ত, কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যেতে হবে। এই 2টা শর্ত পালন করলে মূলত অনুমতি আপনি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে আমি কীভাবে অনুমতি দিব? আপনার নাম জানতে হবে, তারপরে আমাকে তো অনুমতি দিতে হবে। তো কমেন্টে আপনি লিখবেন যে আমার নাম অমুক, বা আপনার নাম যেটা সেটা লিখবেন এবং বলবেন আমাকে অনুমতি দেন। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। মূলত এটাই 2টা কাজ আপনি করে ফেলবেন। নাম লিখবেন কমেন্টে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনি অনুমতি পেয়ে যাবেন, কাজ শুরু করে দেবেন। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ এসে যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।